তারেক রহমানের দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের তৃণমূলের নেতাকর্মীরা। দেশের চলমান রাজনৈতিক সংকটময় মুহূর্তে তারেক রহমানের এই প্রত্যর্পণ বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করেন সাধারণ মানুষ। তারেক রহমানকে নিয়ে জানিয়েছেন তাদের ভাবনার কথা, পাশাপাশি তার জন্য চেয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও। বৃহস্পতিবার স্বদেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে বিএনপির অগণিত সমর্থক, শুভনোদ্দায়ী কর্মী ও সাধারণ মানুষের। তারেক রহমান এমন এক সময় আসছেন যখন দেশ অস্থির এক রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতা আর আসন্ন জাতীয় নির্বাচন, এমন সময় তার ফেরা রাজনীতির মাঠে গুরুত্ব পাচ্ছে বিশেষভাবে। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করে তৃণমূল বিএনপি। আগামী রাজনীতিতে দলের সাংগঠনিক কাঠামোতেও গুণগত পরিবর্তন হবে এমন আশাবাদের কথাও জানালেন কেউ কেউ। এই সময়ে ওনার আসাটা খুবই প্রয়োজন ছিল। উনি প্রয়োজনের তাগিদেই, দেশের প্রয়োজনে উনি আসছেন। আমরা আনন্দ এবং আনন্দে আত্মহারা হয়ে আমরা আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিবে। দেশে গণতন্ত্রের বিকাশ ঘটবে, রাজনীতির বিকাশ ঘটবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তারেক রহমানের ফেরা নিয়ে আগ্রহের কমতি নেই নাগরিক সমাজের মাঝেও। ভোটের অধিকার ফিরিয়ে আনতে তার এই ফেরা অনিবার্য ছিল বলছেন সাধারণ ভোটাররা। সে দেশে যদি একবার ফিরে, দেশের রাজনীতি সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সব মিলাইয়ে এই মুহূর্তে তারেক রহমানের দেশে থাকাটা অবশ্যই জরুরি বলে আমরা মনে করি। আগামী দিনে দেশের মানুষের প্রত্যাশা পূরণে তারেক রহমান কি পদক্ষেপ নেবেন তা নিয়েও আগ্রহের কমতি নেই অনেকের। আসা তার দরকার, দল হিসাবে, দলের প্রধান হিসাবে আসাটা দরকার। যে বিগত দিনে আমরা যে কাদা চুরাচুরি এটা থেকে বের হয়ে আসে শুদ্ধ একটা বাংলাদেশ যদি আমরা পাই, এটাই আমরা দেখতাম তারেক রহমানের উপর। গরিব দুঃখী বা অসহায় মানুষের একটা আসার জায়গা, যে বাংলাদেশের মানুষ হয়তো আবার আগামীর মতন পথে চলবে। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে দেশে যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, তারেক রহমানের প্রত্যর্পণে তা স্বাভাবিক হয়ে আসবে এমন প্রত্যাশা তরুণ সমাজের। সব দল মত নির্বিশেষে আমরা একসাথে দেশকে একটা শান্তিপূর্ণ অবস্থায় দেখতে পাই। বর্তমানে বাংলাদেশের যে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যাইতেছে, এই অস্থিতিশীল পরিবেশ কিছুটা হলেও শান্ত হবে বলে আমি বেসিক্যালি মনে করি। তারেক রহমানের ফেরার খবরে বিএনপির কর্মী ও নাগরিকদের মাঝে যেমন উচ্ছ্বাস আছে, তেমনি আছে শঙ্কাও। সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এমন দাবি তাদের। তারে নিরাপত্তা দিতে হইব, দেশের স্বার্থে হইলে নিরাপত্তা দিতে হবে সরকারের থেকে। সরকারের দমনপীড়নের মুখে 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর থেকে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই অবস্থান করছিলেন তিনি। খালিদ হাসান, ডিবিসি নিউজ।